সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। লোকে বলে কতক্ষণ, বলে আর কতক্ষণ, সারাদিন তো এসব নিয়েই থাকো, এত কেন, একটু একটু হলেই তো হয়, সবসময় এসব নিয়ে থাকতে হবে, কোনো কথা হলো? বলা হচ্ছে অধ্যাত্মের কথা। কতক্ষণ, সারাদিন রাত এসব নিয়ে থাকলে হবে? রামকৃষ্ণ ঠাকুরকেই দেখুন না, ওই ছাড়া কোনো কথা নেই, ওর মধ্যেই আছে। তো সবাই তাকে অংশ করে রাখতে চায়, ঈশ্বর ভাবনাকে জীবনের অংশ করে রাখতে চায়। জীবনকে ঈশ্বর ভাবনার অংশ করলে কেমন হয়? তো তারও ভালো হবে। সারাক্ষণ সেই ভাবনাতেই আছি, মাঝে মাঝে একটু জীবন বিষয়ক ভাবনা, তাই না? কিন্তু এ বড় সমর্পণের কথা হয়ে যায়। মাস্টারমশাই শুধু স্কুলেই মাস্টারি করে না, যার সঙ্গে কথা হচ্ছে তাকেও মাস্টারি জ্ঞান দিচ্ছে। আগে এরম ছিল সমাজে, যারা শিক্ষক শ্রেণীর ছিলেন, লোকে তাদের কাছে বুদ্ধি নিতে যেত। এখন তো শিক্ষক মানে হচ্ছে মাইনে করা লোক যে পড়াবে, কিন্তু আগে শিক্ষক মানে হচ্ছে যার কাছে জ্ঞান বুদ্ধি এইসব বিচার আচার বা যে কোনো বিষয়ে যার কাছ থেকে বুদ্ধি পাওয়া যেত। তাহলে মাস্টারমশাই খানিকক্ষণের মাস্টার নয়, ও সর্বক্ষণেরই মাস্টার, কারণ জীবনে সেই জ্ঞানকে সর্বক্ষণের জন্যই তিনি ধারণ করেছিলেন। তো ওই যে ওরম পুরোহিত হলে তো মুশকিল, সন্ধ্যে 7টায় পুজো দিতে হয়, 1 ঘন্টা পুজো দিয়ে তারপরে বসে গেল তাস খেলতে, ঠিক আছে? ওই তো তাদের জন্য হচ্ছে কতক্ষণ, এই প্রশ্নটা তাদের জন্য খাটে যে কতক্ষণ। আর যারা এই ঈশ্বর ভাবনা বা ঈশ্বর প্রসঙ্গে আন্তরিক, ধ্যান জ্ঞান সাধনা গবেষণাই এই বিষয়ে দাঁড়িয়ে গেছে, তাদের এ বড় মুহূর্তের ভাবনা নয়, এই সর্বক্ষণের ভাবনা হয়ে যায়। তো এমন বিষয়ের প্রতি খানিকটা ইঙ্গিত করেছেন ঠাকুর, যে সবকিছু ছেড়ে ছুড়ে তাতেই সমর্পণ। তারপরও কি ছাড়া মানে কি এই যে সবকিছু থেকে দূরে চলে যাওয়া নয়, সেসবও থাকে। রিটায়ারমেন্ট হওয়ার পরেও অনেক সময় অফিস থেকে ডাক পড়ে, আসেন একটু সমস্যা হয়ে গেছে, একটু দেখে দিয়ে যান কি করা যায়। কিন্তু রিটায়ারমেন্ট পুরোপুরি আছে, কিছুক্ষণের জন্য হলো। বাড়িতে বয়স্ক মা বা শাশুড়িকে বলা হলো যে তোমার হাতের ওই পদটা খুব ভালো হয়, একদিন আমাদের রেঁধে খাওয়াও, কিন্তু রান্না থেকে রিটায়ারমেন্ট কিন্তু তার ঘটে গেছে, তারপরে একদিন হলো। তো জীবনও তাই, জীবনের যে বিষয়াদি আছে সেগুলো যেন রিটায়ারমেন্টের পরেই আসে। ঈশ্বরের সমর্পণ মানে হচ্ছে পাকাপাকি রিটায়ারমেন্ট, এরপরে জীবনে এই বিষয় কখনো কখনো আসবে, আর তার সঙ্গে খানিকটা ক্রিয়া প্রতিক্রিয়া চলবে। তাই যারা বলছে অধ্যাত্ম কতক্ষণ, তাদের জন্য উত্তর হচ্ছে অধ্যাত্ম সর্বক্ষণিক। প্রতি মুহূর্তেই অধ্যাত্মের আশ্রয়ই থাকতে হয়, অধ্যাত্মের সঙ্গেই থাকতে হয়। যার আত্মপরিচয় ঘটে গেছে সে আত্মকে কি করে ভোলে? যার নিজের পরিচয় ঘটে গেছে, যে নিজেকে চিনে ফেলেছে একবার, সে তো নিজেকে ভুলে যেতে পারবে না। মোহগ্রস্ততায় মানুষ ভুলে থাকে, কিন্তু একবার চিনে গেলে সেখান থেকে আর ভোলা হয় না। এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে আমরা আমাদের কথামৃত পাঠের পর্ব 52 শুরু করছি। 52তম পর্বে আমরা আলোচনা শুরু করছি। আপনারা দেখেছিলেন আগের দিনকে ঠাকুর ওই ইসের বাড়ি গেছিল, কি নাম বলে গেলাম, তার ভদ্রলোকের নাম হচ্ছে ঈশানের বাড়ি গেছিল, ঈশান বাবুর বাড়িতে গেছিল, এবং ঈশান বাবুর যে পুত্র তার নাম ছিল শিষ্য, এবং তার সঙ্গে ঠাকুরের বিভিন্ন বিষয়ে
আলাপ আলোচনা কথাবার্তা হচ্ছিল। তো সেই কথাবার্তার মাঝখানে কোনো একটা জায়গাতে এসে আমরা শেষ করেছিলাম আমাদের আলোচনা। আজকে সেই আলোচনার মধ্যভাগ থেকে আমাদের আলোচনা আবার শুরু হবে। এখানে শিষ্যকে ঠাকুর জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? যেহেতু নবীন পুত্র হচ্ছে বয়সে কম, 30 বছর বয়স, জীবনের ব্যাপারে আগ্রহ আছে এবং নম্রতা আছে, শেখার ব্যাপারে বিনম্র। মাথা না নোয়ালে শিক্ষা হয় না গুরুর কাছ থেকে, মাথা উঁচু করে ওরম শিক্ষা হয় না। কোথাও না কোথাও গুরুর কাছে গিয়ে নম্রতা বিনয় রাখতে হয়, শ্রদ্ধা রাখতে হয়, তবে গিয়ে শিক্ষাটা যেন আসে। তো এই কারণেই ঠাকুরও খুব আগ্রহ করে তার সঙ্গে কথা বলছেন এবং জিজ্ঞেস করছেন তাকে যে ঈশ্বর বিষয়ে তোমার কি ধারণা? তো শিষ্য বলছেন, মনে হয় এটুকু বোধ হয়েছে যেন একজন জ্ঞানময় পুরুষ আছেন, তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। মানে এই যে জগতের যত কিছু আছে সব তো তারই সৃষ্টি হিসাবে আমরা দেখি। আমাদের একদম খুবই প্রাথমিক ধারণা হচ্ছে তিনি স্রষ্টা, আর এই জগতে যা কিছু আছে তার সৃষ্টি। তো সেই যে সৃষ্টি পুরুষ আছেন তাকে জ্ঞানময় বলা হচ্ছে, যেহেতু সে একটু পড়াশোনা করেছে। সে এই জগতের যে প্রতিষ্ঠাটা আছে, সে প্রতিষ্ঠার যে একটা জ্ঞানপূর্ণ দিক আছে সেটাকে সে আবিষ্কার করেছে বা সেই সম্পর্কে সে বুঝতে পারে। একটা উদাহরণ সে দিল, আবার বলল শীতের দেশে কি হয়, শীত প্রধান দেশ যেখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, সেখানে দেখা যাচ্ছে ঠান্ডাতে পুকুর, নদী, সমুদ্রের উপরিভাগ বরফ হয়ে যায়। তো শিশু বলছেন যে দেখুন, এই যে প্রকৃতির যে টেকনোলজি, যেই টেকনোলজিতে প্রকৃতি দাঁড়িয়ে আছে সেখানেও কত রকম দিক আছে। পুকুরের উপরিভাগটা, জলাধারের উপরিভাগটা বরফ হয়ে যাচ্ছে, কিন্তু নিচে কিন্তু ঠিক জল থাকছে। কেন? নিচে মাছ আছে, অন্যান্য জলজ প্রাণী আছে, তাদের বসবাসের জায়গাটা আছে। পুরো পুকুরটা কিন্তু বরফ হয়ে যায় না, শুধু উপরি ভাগ। যখন হাওয়া বয় সেই হাওয়াতে উপরের অংশের জল বরফ হয়ে যায়, নিচের দিকে আর জল বরফ হয় না। প্রকৃতির সংরক্ষণের নিয়মটা কত সুন্দরভাবে হয়েছে। কোথাও জলের আয়তন কমতে কমতে গিয়ে বরফ হয়ে যাচ্ছে, আবার কোথাও গিয়ে সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই আবার জলের আয়তন বাড়তে শুরু করেছে এবং সেই অংশটুকু আর বরফ হচ্ছে না। কেন? তাতে অন্যান্য প্রাণীরা সেই সময়ে বেঁচে থাকতে পারবে। তো বলছে যে এই যে একটা টেকনোলজি, একটা জ্ঞান, একটা বুদ্ধিভিত্তিক খেলা জগতের প্রকৃতির স্তরে আছে, তো একজন জ্ঞানময় পুরুষ না থাকলে এই প্রতিটা জায়গাতে তার এই জ্ঞানের পরিচয়টা পাওয়া যেত না। এটা হচ্ছে শিষ্যর কথা। ভালো কথা বলেছেন। এই বিষয়ে ঠাকুরও একটা আগে কথা বলতেন, সেটা হচ্ছে বাবুর বাগান দেখে কি বাবুকে চেনা যায়? বলেছেন না যে একজনের বাগান দেখতে গেছে, একজন ভদ্রলোক শখ করে বাগান করেছে, রামচন্দ্র, ডাক্তার রামচন্দ্র বাবু, উনি তো শখ করে বাগান করেছিল। কদিন আগে আরেকজনের বাগান দেখতে গেছিল ঠাকুর। তো এরকম যারা বাগান করেন, সে বাগান দেখে এই বাগানের যিনি মালিক, সেই যে বাবু, তার সম্পর্কে কিন্তু জানা যায় না। বাগানে এক জিনিস, বাবু হচ্ছে আরেক জিনিস। তো ঠাকুর এই কথাটা বলেছেন, যারা জগতের এই বাহ্যিক উপরি জ্ঞান, সৌন্দর্য, বৈশিষ্ট্য দেখে তার সৃষ্টিকর্তাকে বোঝার চেষ্টা করে, তারা আসলে সৃষ্টিকর্তাকে তেমনভাবে বুঝতে পারে না। কারণ বাগান এক জিনিস আর মালিক হচ্ছে কি আরেক জিনিস, তো বোঝা যায় না। মূলত এই যে কথাটা, বাবুর বাগান দেখে বাবুকে চেনা যায় কি, এটা অত্যন্ত সঙ্গত কথা। কারণ এই জগতের এই খেলাটা বাবু আর বাবুর বাগানের ন্যায় তৈরি হয়নি, এটা জগতের খেলা। জগতে কি হয়, একটা সম্পদ থাকে, তার একজন আলাদা মালিকানা থাকে। জগতে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু সৃষ্টিতত্ত্বে, সনাতন দর্শনে বারবার এই কথাটা বলা হয়েছে, সে জগৎকে এরকম ভাবে দেখেনি। সে বলছে যে এই জগৎটা একটা শরীর স্বরূপ। সনাতন দর্শন যেটা বলছে যে জগৎ হচ্ছে একটা শরীর স্বরূপ। সেই শরীরে দুটো ভাগ আছে, একটা হচ্ছে মানে ভৌত দিক, আর একটা হচ্ছে মানে আন্তরিক দিক, জ্ঞানের, চৈতন্যের
বিচারের দিক। তো বলছে বরঞ্চ এই কথাটা বলা অনেক ভালো যে কখনো কোনো ব্যক্তি শরীর দেখে যেমন ভাবে আমরা তার মনের খবর পেতে পারি না, ব্যক্তি শরীর একটা মানুষকে দেখে তার মনে কি চলছে, তার বুদ্ধিতে কি চলছে, তার চেতনায় কি চলছে, সে ধার্মিক কি অধার্মিক, তার মনে কুটবুদ্ধি আছে কি সুবুদ্ধি আছে, এটা কি একটা মানুষকে দেখে বোঝা যাবে? দেখে বোঝা যায় না। এমনি ভাবে এই যে জগৎ শরীর, এই জগৎ শরীরকে দেখে তার যে অশরীর রূপ, তার যে জ্ঞানগর্ভ রূপ আছে, সেইটাকে কিন্তু বোঝা যাবে না। একটা বুদ্ধিভিত্তিক যে স্তর আছে সেটাকে এই ভৌত শরীর দেখে বোঝা যায় না। তো জগৎকে এরম ভাবে দেখা হয়েছে, জগতের এই যা কিছু আমরা দেখি বা আমরা নিজেরাও জগতের যা হয়ে আছি সেটা জগতের শরীর হয়ে আছে, যেটা ভৌত হিসাবে আছি, উপাদান হিসাবে আছি, জড় হিসাবে আছি। কিন্তু তার একটা বুদ্ধিভিত্তিক দিকও আছে যেটা আমাদের মধ্যেও আছে। সকল প্রাণী সকল বস্তুর মধ্যে সে বুদ্ধিভিত্তিক খেলাটা আছে। একটা এককোষী প্রাণী মানে একটাই কোষ, সেও তো বোঝে যে তার খাবার খেতে হবে, সে তার শরীরটাকে দুদিক থেকে সরিয়ে দিয়ে একটা খাবারকে চারদিক থেকে ঢেকে নেয়। তার সামনে খাবার এসছে কি আসেনি তার তো চোখ নেই, তারপরেও কোথাও না কোথাও সে সংবেদনশীল, এই জিনিসটা সে বুঝতে পারে এটা তার খাবার এবং এইভাবে সে মানে চারদিক থেকে ছড়িয়ে যাবে। এবার বংশ বিস্তারের যদি প্রয়োজন হয় সে নিজের দেহটাকে দুটো টুকরো করে দুটো আলাদা আলাদা কোষে পরিণত হয়ে যায়, বিজ্ঞানের কথা। তার মানে এক কোষই একটা জীবেরও যে একটা মাত্র কোষ, যাকে খালি চোখে দেখা যায় না, অত্যন্ত বড় শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সেই এককোষী কোষ এমিবা এসবকে দেখতে হয়, কিন্তু তারও কত বুদ্ধিভিত্তিক দিক আছে, পরিণত দিক আছে। হাইড্রোজেন আর অক্সিজেনের নিজস্ব ওই যে কি ইলেকট্রন প্রোটনের যে লেয়ার বা স্তর আছে, সেসব জায়গাতেও একটা বুদ্ধিভিত্তিক খেলা চলে, যেখান থেকে হাইড্রোজেন অক্সিজেন একসঙ্গে যুক্ত হয়ে H2O বা জল তৈরি করে, একদম বস্তুমাত্র, কিন্তু বুদ্ধিভিত্তিক খেলা সেখানটাতেও আছে। তাহলে এই যে জড় শরীর জগতে আমরা যা কিছু দেখি তার প্রত্যেকটা জিনিসেই একটা বুদ্ধিভিত্তিক খেলা আছে। একটা পেনের মধ্যেও এত কৌশলে এত টেকনিক্যালি রংটা ভরা হয়েছে যে সুন্দর সরু নালের ভিতর দিয়ে ঠিক ঠিক বেরিয়ে আসে। খুব সাধারণ টেকনোলজি, মাত্র 3 টাকা টেকনোলজি, তারপরও সেখানে একটা টেকনোলজি কিন্তু আছে। তো জগতের সবকিছুতে এই যে একটা টেকনোলজি বা বুদ্ধিভিত্তিক খেলা সব জায়গাতে রয়ে গেছে, সেইটা জগৎ শরীর দেখে বোঝা যায় না। এই বুদ্ধিভিত্তিক খেলাটা বুঝতে গেলে একটা আমি লাগে, যেমন এই যে ব্যক্তি আমরা আমি হয়েছি, আমাদের এই মন বুদ্ধি অহংকার এসব দিয়ে আমরা এই বুদ্ধিভিত্তিক খেলাটাকে বুঝি। কিন্তু এই যে খেলাটা চলছে, এই খেলাটা মানে বুঝতে গেলে সেই অন্তর্দর্শনের যোগ্যতা লাগে, ভিতরে ভিতরে খেলাটা দেখতে হয় বা চিনতে হয়, আগে থেকে বুঝে আসতে হয়। তো শ্রী রামকৃষ্ণদেব ঠিক শিষ্য যখন এই কথাগুলো বলছেন তার উত্তর দিতে গিয়ে বলছেন যে তিনি আছেন এটা জগৎ দেখলে বোঝা যায়, বোঝা যাচ্ছে যে লক্ষণ আমি টের পাচ্ছি যে তিনি আছেন, কিন্তু তার বিষয়ে শোনা এক জিনিস, তাকে দেখা এক জিনিস, তার সঙ্গে আলাপ করা আরেক জিনিস, মানে আরো গভীরে যাওয়া হলো। তারপর তার সম্পর্কে শুনেছি এই যে বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন গুরু শিষ্য পরম্পরায় বা সামাজিকভাবে পারিবারিকভাবে আমরা তো ঈশ্বরের সম্পর্কে কত কথাই শুনি, এগুলো কেবলই শোনা কথা। এতে তার সম্পর্কে ধারণা পাওয়া যায় না, বরঞ্চ আরো ভুলভাল ধারণা হয়ে এসে যায় আমাদের মধ্যে। কিন্তু তার সম্পর্কে ধারণা পেতে গেলে শাস্ত্রের কাছে যেতে হয়, যারা ঋষি মুনি ঋষি এসব বিষয়ে চিন্তা করে তাদের ধ্যান এবং সাধনার দ্বারা তারা যতটুকু উপলব্ধি করেছেন সেসবকে লিখে রেখে গেছেন, আমাদেরকে জানিয়ে গেছেন। সেসব বিষয় দিয়ে সেসব উপলব্ধিকৃত বিষয়কে নিজের উপলব্ধি দিয়ে আবার যাচাই বাছাই করে তবে একটু একটু করে এগোতে হয়। তারপরে গিয়ে কোনো অবতার পুরুষ বা কোনো গুরুর সংস্পর্শে এসে জ্ঞান পরিপক্কতা লাভ করে। এটা খুব লম্বা ব্যাপার আছে, কিন্তু তাতেও এত কিছু করেও তাকে নামমাত্রই জানা যায়, সামান্যই জানা যায়। যেটা আমরা বলেছি, ঠাকুরও বলেছেন চিনির পাহাড় থেকে একটা চিনির দানাই নিতে পারবো, এত বড় বিশাল সমুদ্র তার থেকে একটা জলকণাকেই মানে জলকণা হয়েই আমরা সেই মহাসমুদ্রের অংশ হতে পারবো, এর বেশি কিছু আমাদের ক্ষমতা নেই। তাহলে সবাই শুনেছে দুধের কথা, দুধ খেতে খুব ভালো, এনার্জি হয়, হয়তো খাইনি। বিশেষ করে আমরাও যদি বলি যে দুধ খেয়েছি, অ্যাকচুয়ালি যা আমরা দুধ হিসেবে খাই কতটুকু দুধ না তার নিজেরও জানি না। জানি কি এই যে ফ্যাক্টরিতে তৈরি হয়ে আসে যে দুধ,
কোনো কিছু ফ্যাক্টরিতে ঢুকলে ও কি ঢুকবে আর কি বেরোবে আমরা কিন্তু এসব বিষয়ে জানি না। এমন ফাঁকি হয়েছে আমাদের, আইসক্রিমে দুধের নামমাত্র নেই, কিন্তু টেস্ট স্বাদ সবকিছু দেখতে শুনতে সব একই রকমই আছে। তো এরকমই বলছে যে দুধ হচ্ছে একেবারে দেশি খাঁটি গরুর যে দুধ আছে, দেশি জাতের খাঁটি গরুর যে দুধ আছে সেটাই হচ্ছে প্রকৃত দুধ। সেই দুধ কজন খেয়েছে তবেই না সে বুঝবে হ্যাঁ দুধ খেয়েছি। বাকি যা কিছু আমরা দুধ হিসেবে খাচ্ছি হয়তো দুধই নয়, এরকম হতে পারে, এইরকম ব্যাপার। তো বলছে যে যে দুধ খেয়েছে সে তবে প্রকৃত দুধ খাওয়ার আনন্দটা বলতে পারবে, হ্যাঁ আমি খেয়েছি বলতে পারবে, মানে সে তার অভিজ্ঞতায় নিতে পেরেছে এবং সেখান থেকে হয়তো সে বলবে। সেটা যে আবার শুনবে সে আবার সেই স্বাদটা পাবে না, সেই অনুভবটা পাবে না। তো এই জন্য এই অভিজ্ঞতাটা, ঈশ্বর বিষয়ক যে অভিজ্ঞতাটা, এটা প্রত্যক্ষণ হতে হয়, সরাসরি হতে হয়, তোমার নিজের দ্বারা উপলব্ধি হতে হবে, তবে গিয়ে তুমি বলবে হ্যাঁ ঈশ্বর আছে। নাহলে তো সব কথার কথা, সবাই বলে দিয়েছে, বাবা বলেছে, বাড়ির ঠাম্মা দাদু বলেছে যে হ্যাঁ ঈশ্বর আছে, ঈশ্বরকে ভক্তি করো, প্রণাম করো, আমরাও তাই করে গেছি, কিন্তু সে প্রত্যক্ষণটা কখনোই ঘটে নেই, সরাসরি যোগাযোগটা কখনোই ঘটে নেই। এই যোগাযোগের চেষ্টা না থাকলে সে বাবুর বাগানই দেখা হবে, বাবুর সম্পর্কে আর জানা হবে না, বাহ্যিকভাবে বিভিন্ন শরীর দেখা হবে, কিন্তু তার মনের খোঁজ আর আমাদের পাওয়া হবে না। সৃষ্টির সঙ্গে একাত্ম না হলে স্রষ্টাকে জানা যাবে না। অর্থাৎ আমিও যে তার সৃষ্টি এবং এই মহাসৃষ্টির সঙ্গে একাত্ম হওয়া, যে সেই সৃষ্টির অংশ হিসেবেই যে আমি আছি। জলকণা যদি সে অপরাপর জলকণার অস্তিত্ব সম্পর্কে সজাগ হয় তবেই সে সমুদ্রের সম্পর্কে জ্ঞান নিতে পারবে, বলতে পারবে বিশাল। আর যদি এক জলকণা আরেক জলকণার সঙ্গে ঝগড়াঝাটিতে লেগে থাকে, ও বলছে আমার জায়গা দিয়ে আমি ঢেউয়ের মধ্যে যাব, ও বলছে আমার জায়গা দিয়ে আমি ঢেউয়ের মধ্যে যাব, নিজেদের মধ্যে ঝগড়া, তাহলে সাগর কত বড় এই সম্পর্কে ধারণা করার সময় তার নেই। কিন্তু যদি এ ব্যাপারে সচেতন হয় তবে সে বুঝবে যে এই সাগর বিশাল সাগর, তারই একটা জলকণার নামমাত্র হয়ে সে আছে। এরকম আমিত্ব হচ্ছে এই বিশাল সামষ্টিক আমির একটা মানে অন্ধকার প্রকাশ মাত্র, যে অন্ধকার এই সমগ্রতাটাকে দেখতে দেয় না, এরকম ব্যাপার। আচ্ছা, এবার শিষ্য বলছে যে তাকে ডাকবার অবকাশ পাওয়া যায় না, মানে যেহেতু সে ওই ওকালতি করে, কোর্টে যায়, বলছে তাকে ডাকবার অবকাশ পাওয়া যায় না। হ্যাঁ, রামকৃষ্ণ ঠাকুর বলছেন আবার, তা বটে, সময় না হলে কিছু হয় না। সবকিছুর একটা সময় আছে, তুমি বলছো অবকাশ পাও না, আবার এমন একটা সময় আসবে যখন ডেকে কুল পাবে না, তোমাকে অন্য কেউ সরিয়ে নিয়ে গিয়েও সেখান থেকে মানে সরাতে পারবে না, এমন অবস্থা। বলছে ওই একটা ছেলে শুতে যাওয়ার আগে বলছিল যে মা আমার যখন হাগা পাবে আমাকে তুলিয়ে দিও। তখন মা বলছে বাবা আমাকে তুলে দিতে হবে না, হাগাই তোমাকে তুলে দেবে। তারপরে ওই যে বলছে না যে আমি সময় পাচ্ছি না, আমাকে একটা বুদ্ধি দিন, একটা উপায় করে দিন। আমাকে একবার অনেক কাল আগের কথা বলছি, যোগানন্দজির আশ্রমে একজন গুরুজির সঙ্গে কথা হয়েছিল, আমাকে বলছিল যে আপনি এক কাজ করুন, 5 মিনিট করে শুধু চোখ বুজে থাকুন, দেখুন তাই পারেন কিনা, 6 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করবেন। সত্যি আমি পারিনি সেই সময়টা, 5 মিনিট করে দৈনিক চোখ বুজে থাকা, মানে ধ্যান আর কি, কিচ্ছু করতে হবে না, কোনো ভাবনা চিন্তা ঈশ্বর কিচ্ছু লাগবে না, শুধু 5 মিনিট করে আপনি বসবেন। তো এত চঞ্চল মন, সেই 5 মিনিট সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। সেই গুরুজি জানতেন যার সময় হয়নি তার পক্ষে 5 মিনিটও দুরূহ ব্যাপার, 5 মিনিট সময়ও সে দিতে পারবে না। তো রামকৃষ্ণদেব ঠাকুর সহসে তাই বলছেন যে সময় হলে না হলে কিছু হয় না, আবার যখন সময় হয় তখন না তাকে ধরে রাখা যায় না। এবার একটু মজা করছেন, বলছেন যাকে যা দেবার তার সব ঠিক করা আছে, কখন তার সময় হবে, কখন সে পাল্টাবে, কখন তার জীবনের অন্যান্য বিষয় যা কিছুকে সে জড়িয়ে আছে এগুলো সরিয়ে গিয়ে এই ঈশ্বর ভাবনে একসময় প্রদান হবে, তারও কিছু সময় আছে, লিপি আছে। যতক্ষণ পর্যন্ত পারার দোয়ার ভোগ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটা তৈরি হয় না। ব্যক্তি চায়, অনেকে ইচ্ছে করে বলে, কিন্তু সেই জিনিসটা তৈরি হয় না। তো এবার একটা উদাহরণ দিচ্ছেন, খুব হাস্যকর উদাহরণ। বলছেন মানে ঘরে অনেকগুলো বউ, শাশুড়ি বউদের ভাত বেড়ে খাওয়ায়। তো যখন শাশুড়ি ভাত বেড়ে দেয় তো একটা সরা আছে, সরা মানে একটা হাতার মতো, যেখান থেকে ভাত বেড়ে পাতে দেয়। এখন বউরা সেই মানে
ইসের দিকে সবসময় তাকিয়ে থাকে যে হাতাটা একটু ভরে দিল কিনা, মানে একটু উনো থাকলো কিনা, তার কারণ উনো হলে একটু তার একটু মনে হয় যেন একটু কম হয়ে গেল। তো প্রত্যেকটা বইয়েরই অভিযোগ যে ওই সরার মাপে দিচ্ছে আর আমাদেরকে হচ্ছে পেট ভরছে না। তো ঘটনাচক্রে একদিন সরাটা ভেঙে গেছে। হ্যাঁ, এখন বউটা খুব খুশি, বাহ এবার ভালো হয়েছে, এবার সরাটা ভেঙে গেছে, নতুন সরা বড় সাইজের সরা আসবে আর আমরা হয়তো একটু বেশি খেতে পাবো। তো এইসব দেখে শুনে শাশুড়ি মা বলছে, অত কি বলছে, নাচো কোদো না বৌমা, সরা ভাঙলে কি হবে, আমার হাতের আটকেল কিন্তু একই আছে, মানে দেওয়ার আন্দাজটা আমার একই আছে। ওখানে বড় বড় মানে সরা এলেও সে যেটুকু সে আন্দাজ করে দেয় সেই হিসাবেই দেবে। তো ভগবানও তাই আছে, যে যেরকম ভাবে চাক, যে যেরকম ভাবে কান্নাকাটি করুক বা না করুক, অনেকে মুখে মুখে উপরি উপরি বলে যে আমাকে আরেকটু ভক্তি দাও, আমাকে এই করো সেই করো, কিন্তু তিনি জানেন যে এর এখনো সময় হয়নি, যখন সময় হবে ঠিকই উপরি করে এসে যাবে। তো শিষ্যকে বলছেন যে যখন বুঝতে পারবে না যে আসলে কি করছো, যে জগতের বিষয়েও আছো, আবার ঈশ্বরের দিকেও টানা আছে, একটা দ্বন্দ্ব তো থাকে জীবনের প্রত্যেকেরই একটা দ্বন্দ্বে একটা সময় থাকে যে আমার এইটুকু বিষয় আমি পুরো ছাড়তে পারছি না। অনেক সময় হয় না যে আমি এইটুকু চাই মনে মনে, সংসারের এই হাবি হাবি বিভিন্ন রকম দায়িত্ব ভার আছে, এগুলো থেকে সরে গিয়ে মানে বেরিয়ে যেতে, কিন্তু কোনোভাবে ঠিক হয়ে উঠছে না। তো যখন হয়ে উঠছে না কি করবে, তখন যা কিছু আছে সবকিছু তার উপর সমর্পণ করবে, যে এবার মা তুমি ঠিক করে নাও, তুমি আমাকে কি কতক্ষণ এসব বিষয়ে রাখবে বা কবে এখান থেকে বার করে নেবে। হ্যাঁ, আমুক্তারিটা তাকে দাও, এবং বড় লোকের কাছে আমুক্তারি দিলে তোমার সম্পদের কোনো ক্ষতি হবে না। গরিবের কাছে, অভাবীর কাছে, যে নিজেই অভাবী, হ্যাঁ, যে নিজেই অভাবে আছে, তার কাছে যদি টাকা পয়সা রেখে আসো, কি করবে সে, কিছুদিন দায়িত্ব নিয়ে রাখবে, কদিন বাদে দেখুন দেখবে তার নিজের অভাব, কখন যে খরচা করে বসে আছে, খুব মুশকিল। এরকম ঠিকঠাক লোকের কাছে, বড় লোকের কাছে, যার অর্থ সম্পদ আছে তার কাছে ভার দাও, যার নিজের কোনো চাহিদার জায়গা নেই তার উপর তোমার চাহিদার জায়গাগুলোকে ফেলে দাও, যে দেখো তুমি এবার কি করবে করো, আমি অত কিছু জানি না, তুমি পূরণ করালে করবে, অভাবে রাখলে রাখবে, সুখে রাখলে রাখবে, দুঃখে রাখলে রাখবে, তোমার উপর ছেড়ে দিলাম, যেহেতু আমি পারছি না। তো এই সমর্পণটা করা যেতে পারে। তারপরে বলছেন, এই কথাটা খুব সুন্দর বলেছেন, বলে সাধনার প্রয়োজন বটে, তবে দু ধরনের সাধক আছে এই জগতে। তো এক ধরনের সাধক হচ্ছে বানরের ছায়ের অস্বভাব, বানরের বাচ্চা, বানরের ছানা আছে না, বানর বাচ্চার কি স্বভাব বলো তো? হ্যাঁ, সব বানরই ঝুলে বেড়ায়, কিন্তু বানরের বাচ্চার একটা স্বভাব হচ্ছে বানরের মাকে ভীষণ ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে। বানরের মা খেতে পারে না, পড়তে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, কেবলই ঝুলে থাকে, জড়িয়ে থাকে। ও মাঝে মাঝে কি হয়, আমি নিজে দেখেছি, একদিন ঘটনাচক্রে বালিগঞ্জ স্টেশনে আমাকে একটা ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছিল 1 ঘন্টা। তো একজন যে বানরের খেলা দেখায় না, এরও একজন নিয়ে এসছে একটা বানর, এবং সেই বানরটার আবার ছোট একটা ছা আছে, একদম ছোট একটা ছা। ওই ছা মানে এত বিরক্ত করছে বানরের মাকে, চিন্তা করতে পারবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, অনেকক্ষণ বসেছিলাম তো, একেবারে গলায় ঝুলে থাকে, হাতে ঝুলে থাকে, পায়ে ঝুলে থাকে, একটু খেতে যাবে, বানরের মা বাদাম দিয়েছে, বাদাম খুলে খুলে খাবে, তাও খেতে দেয় না, মানে ভীষণ রকম বিরক্ত। আর বানরের মা কি করছে, একটু বাদে বাদে ওটাকে দূরে সরিয়ে দেয়, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু ও দূরে সরিয়ে দিল না, আবার এসে মানে ভীষণ রকম ঝাপটে ধরে থাকে। এ মানে বাস্তবে না দেখলে এই জিনিসটা ঠিক বোঝা যাবে না। হ্যাঁ, মানে ভীষণ রকম এত নেওয়াটা, যে বানরের ছাড় স্বভাব, কেবল জড়িয়ে ধরে থাকে। তো বলছে সাধনার পথে কেউ কেউ আছে এইরকম বানরের ছায়ের স্বভাব, সে এটুকু বুঝেছে যে তাকে সাধনা করতে হবে, তখন সে কি করে, বিভিন্ন বিষয় সে জড়িয়ে ধরে, বলে আজকে 1001 বার নাম নেব, এতবারে ধ্যান করব, নন স্টপ এতবার এই করব, মানে নানান রকম তপস্যা পদ্ধতি, নিয়ম কানুন কত কি আছে। হ্যাঁ, ওকে ও এগুলোকে পছন্দ করে এবং এগুলোকে করে করে ভগবানের পথে যাওয়ার চেষ্টা করে। বানরের ছায়ের স্বভাব, মানে ভীষণ রকম এটা ওটা আঁকড়ে ধরে খুব দ্রুত তাকে পেতে হবে, আমার তাকে চাই চাই, হ্যাঁ, এরকম একটা মানসিকতা। বলে নিজের চেষ্টায় ভগবানকে এই ধরনের সাধক পাওয়ার চেষ্টা করে। আরেকটা আছে স্বভাব সাধনার, সেটা হচ্ছে বিড়ালের ছায়ের স্বভাব। বিড়ালের ছা কিন্তু মাকে জড়িয়ে ফড়িয়ে ধরে না, ও যেটা করে সারাদিনই ম্যা ম্যা ম্যা
হ্যাঁ, ওর একটুখানি বিপদ হলো, পেটে মানে খাইয়ে দিয়েছে দুধ, একটু ঘুমিয়ে থাকলো, ঘুম থেকে উঠলেই আবার ডাকতে শুরু করে দেয়, চোখ টোক ফোটে না, ভালো মতো জানে না, এদিক ওদিক চলতে পারে না, কেবল মিউ 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 করে ডাকতে শুরু করে। তখন কি হয়, এই যে এরকম মিউ মিউ করে ডাকছে, ওই বিড়ালের যে মা আছে সে শুনতে পেয়েছে তাকে, আবার মানে এবার মায়ের উপর দায়িত্ব, মা এবার ওকে ঘাড়ের উপর কামড়ে দিয়ে অন্য জায়গায় নিয়ে যায়, কি এসে দুধ খাওয়ায়, কি এসে চলায় ফেরায়, কি আদর করে, কি ব্যাপার সেটা ওই মায়ে বুঝবে। তো বিড়ালের ছায়ের হচ্ছে মা ছাড়া কিছু বোঝে না, মায়ের উপর পূর্ণ ভরসা, এবং সে তখন মায়ের উপর ভরসা নিয়ে কেবল মা মা করতে থাকে। এক ধরনের ব্যাকুলতা সে সবসময় জানাতে থাকে, যে ব্যাকুলতাটা হচ্ছে আন্তরিক, যে আমি আর তো কিছু চিনি না, কাউকে চিনি না, অত জানিও না, নিয়ম কানুনও বুঝি না, শাস্ত্রফাস্ত্রও জানি না, আমি তো শুধু মাই চিনি। এবং সেই হিসাবেই সে মা মা করে ডাকতে থাকে। এই এক ধরনের সাধন হয়, যেখানে এত জপ করব, অত ধ্যান করব, অত সাধনা করব, ওই পদ্ধতি মেনে চলবো, ওই অষ্টসিদ্ধি সাধন করব, সবের উপরে বসবো, এই করবো সেই করবো, এত ধ্যান ধারণার ভিতরে সে থাকে না। সে তার সোজা সোজা হিসাব, আমি মাকে চিনেছি আর আমি জানি, আর সবসময় মাই আছেন, সবকিছু তার উপর ছেড়ে দিয়েছি, এরকম। এখন ঠাকুর যেটা বলছেন, যে সবাই তো জানে তিনি আছেন, কিন্তু এই জানাটা এতটা পূর্ণ হবে যে তখনই পূর্ণ বিশ্বাস আসে। ওই যে আমাদের ইসের মতো, আমরা জানি যে কোনো ঠাকুর এসে আমাদের দেয়া ভোগ খায় না, কিন্তু কেউ কেউ আছে মানতে রাজি নয়। ও তো জানে না যে ঠাকুর সত্যি সত্যি খায় না, ও জানে এসে সবসময়ই খায়। তাহলে ওর পূর্ণ বিশ্বাসটা যখন পূর্ণ, তখন কোথাও না কোথাও এরকম গল্প তো আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর এসে দর্শন দেন বা খেয়ে যান। এখন আমরা মনের কোথাও না কোথাও এটুকুনো জানি যে তিনি আসেন না, এই যে একটু জানা, একটু অবিশ্বাসের ছোট্ট একটু জায়গা তৈরি হয়ে আছে, সেখান থেকে আমাদের বিশ্বাসটাও পূর্ণ হয় না। তো যে জানে যে তিনি আছেন এবং এই জানাটা তার পূর্ণ, তার ভরসাটাও তখন পূর্ণ হয়, এবং সেই তখন তার নিজের ভালো মন্দ পূর্ণ রূপেই তার উপর ছাড়তে পারে। এটাকেই বলে আমুক্তারি দেওয়া, যে তোমার নিজের ভক্ত তার আমুক্তারি, তার যে আরাধ্য আছে তাকে দিয়ে দেন। যে পূর্ণরূপে দিতে পারে তার আর ভাবনা নেই, সে তখন বলে যা খুশি করুক, দিয়ে যেমন খুশি এমন হোক। তেমন লোকই বলে যে ওই যে মেরেছে কে, যিনি মেরেছেন তিনি দুধ খাইয়েছেন, তেমন লোকই বলতে পারেন। না হলে কিন্তু বলবে না না, ও আমায় মেরেছে আর ও আমাকে ঈশ্বরের মতো এসে আমাকে দুধ খাইয়েছে, আমাকে প্রাণে বাঁচিয়েছে, এইরকম। তো ঠাকুর একটা খুব ভালো জিনিসের ইঙ্গিত করলেন শিষ্যর সঙ্গে কথা বলতে বলতে। তো শিষ্যর বাড়িতে যখন আছেন, শিষ্যর যে বাবা বা বাড়ির যারা লোক আছে, তারা যেহেতু বেলা হয়ে গেছিল, তো তারা অন্ন ব্যঞ্জন ঠাকুরকে খাওয়াবেন, খুব ব্যস্ত হয়ে গেছেন, তারা ভিতরের ঘরে আছেন, খাবারের উদ্যোগ করছেন, তত্ত্বাবধান করছেন, হ্যাঁ, এইসব কথা হচ্ছে। এই মাঝখানে আবার কেশবের সঙ্গে কথা বলছেন ঠাকুর, রামকৃষ্ণদেব ঠাকুর ওই মাঝখানে। তো কেশব বলছে যে তিনি করণ কারণ, অর্থাৎ সবকিছু তিনিই করছেন এবং তিনিই কারণ, যার কারণে সবকিছু ঘটছে। তো ঠাকুর বলছেন, রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, না এটা কেশবই বলছেন, যে আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে। লঙ্কা মরিচ খেলে পেটে জ্বালা করবে, তিনি বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে, তো পাপ করলে তার ফলটিও পেতে হবে। তো এইখানে একটুখানি, এগুলো হচ্ছে সাধারণ লোকের কথা, হ্যাঁ, যে পাপ করলে ফল ঘটে, কিন্তু ফলটাকে কিভাবে দেখতে চায়, এই যে ফলটা ঘটলো কি ঘটলো না, মানুষের আগ্রহী মন, সে সেটাকে দেখতে চায়। কেউ একজন পাপ করেছে কি পুণ্য করেছে, তো এবার তার সঙ্গে কি ঘটছে সেই দিকে সে মিলানোর চেষ্টা করে, যে এই পাপের ফল হিসেবে সে সেটা পেল, অথবা এই পুণ্যের ফল হিসেবে সে সেটা পেল। অথবা এমনও হয়, অনেকে বলে যে পাপের ফল, পাপ করেছে কিন্তু তার ফল পায়নি, পুণ্য করেছে তার ফল সে পায়নি। এখন মানুষ যেভাবে সামাজিক মূল্যবোধের জায়গা থেকে কর্মফলের হিসাব নিকাশ মিলায়, বাস্তবে কি কর্মফল সেই রূপে আছে, সেই রূপে কিন্তু সবসময় হয় না। ঠাকুর এই কথাটা বলেছেন বিভিন্ন জায়গাতে। আচ্ছা, এইখানে এসেই আবার ঠাকুর একটা কথা বলছেন, যে এই যে তুমি বলছো কর্মফলের কথা, সকলে কিন্তু সেই কর্মফলের নিয়মে মানে গেঁথে নেই। যেমন যার সিদ্ধিলাভ হয়ে যায়, তার
ফল আর কর্মফল দুটোর কোনোটাই কিন্তু ওই ব্যক্তির সঙ্গে যায় না, কারণ নিষ্কাম ভাব না হলে সিদ্ধি হবে না। আর যে সিদ্ধি লাভ করে ফেলেছে, হ্যাঁ, তার কোনো কর্মের দাগও তার লাগে না। তো এই যে আমরা যারা সামাজিক মূল্যবোধের জায়গা থেকে যে ভালো কর্ম করলে ভালো ফল পাবে, মন্দ কর্ম করলে মন্দ ফল পাবে, এইসব বিষয়গুলো কিন্তু মানে আরো গভীরে গেলে সেই জায়গা থেকে মেলানো যায় না। হ্যাঁ, যেমন ঠাকুর এখানে এটা বলছেন যে যার পরিমিতি জ্ঞান আছে সে মানে মদ খেয়েও মাতাল হয় না। পরিমিতি জ্ঞান মানে কি, কতটুকু খেতে হবে সে জানে। এমন লোক মদ খায় ঠিক, কিন্তু তার কিন্তু সে মাতাল হয় না। তো এই কথাটা বলছে ঠাকুর যে এই জ্ঞানটুকু যার আছে। আবার বলছেন যার গলা সাদা আছে তার সুর তো ভুল হবে না। গলা তার সাদা আছে, সুর ভুল হবে না, সে ঠিকঠাক সুর লাগিয়ে যাবে। তো যার ধর্ম দর্শন আত্ম উপলব্ধি থেকে আসে, অর্থাৎ যে ধর্মটাকে নিজের উপলব্ধি দিয়ে জেনেছে, বুঝেছে, দেখেছে, তার কিন্তু ভুল হবে না। জগতে সবার ভুল হয়, যে উপরি উপরি আচার বিচার করে তার ভুল হয়, কিন্তু যার ধর্ম দর্শন উপলব্ধি থেকে এসছে তার কিন্তু ভুল হবে না। কত সুন্দর কথা। তো যাই হোক, এসব আলোচনা চলতে চলতে ততক্ষণে রান্না তৈরি হয়ে গেছে, অন্ন প্রস্তুত হয়েছে। সবাইকে নিয়ে, ঠাকুরকে এবং অন্যান্য ভক্তবৃন্দ যারা আছে সেখানে ঈশানের বাড়িতে বৈঠকখানায় বসে সকলে একসঙ্গে প্রসাদ পেলেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর তখন আবার ঈশাকে বলছেন, যার বাড়িতে গেছেন ঈশান বাবুকে বলছেন, না ঈশান বাবুকে না, ওই শিষ্যর সঙ্গে আবার কথা হচ্ছে খাওয়ার পরে। হ্যাঁ, তখন শিষ্যকে আবার জিজ্ঞেস করছেন যে তোমার কি ভাব, সো অহম না সেব্য সেবক? তো সো অহম মানে হচ্ছে যে আমি সে ব্রহ্ম, হ্যাঁ, স অহম আমি সে ব্রহ্ম। আর হচ্ছে কি সেব্য সেবক, অর্থাৎ একজন আছে যে সেবা করছে, আরেকজন আছে যিনি সেবা পাচ্ছেন। তো এবার ঈশে উত্তর দিচ্ছেন, শিষ্য বলছেন সংসারীর পক্ষে না, শিষ্য না, এটা ঠাকুরই আবার বলছেন, সংসারীর পক্ষে সেব্য সেবক ভাব খুব ভালো, সব করা যাচ্ছে, যে সে অবস্থায় আমি সেই এ ভাব কেমন করে আসে। মানে সংসারে থেকে যখন সবকিছুতেই আমির প্রয়োগ আছে, আমিকে দেখা যাচ্ছে, আমি সে ব্যবহার করছে, আবার সেই আমিই বলছে সোহম আমি সে ব্রহ্ম, তাহলে তো হতে পারে না, কারণ ব্রহ্ম তো সেই নিষ্ক্রিয় নির্বিকার যে ভাব, তার পক্ষেই দাঁড়িয়ে, তো হয় না এই জিনিসটা। এই কারণে সেব্য সেবক ভাবটা খুব ঠিক আছে, কারণ একটা আয়োজন আছে। আপনারা খুব খেয়াল করে দেখবেন যে আমরা প্রত্যেকে কিছু না কিছু আয়োজনের সঙ্গে আছি। আয়োজন ব্যতীত কিছু নেই, সকাল থেকে শুরু করে রাত্রি অবধি আমরা কিছু না কিছু মানে কর্মকাণ্ড বা কিছু না কিছুর সঙ্গে জুড়ে থাকি। তো যখন আয়োজনটা আছে তখন আর ব্যক্তি কি করে মুক্ত হয়? ব্যক্তি তো মুক্ত নয়, সে সোহম নয়, সে দ্রষ্টা স্বরূপ হতে পারে না। তো এখন তাহলে কি করতে হবে? এই আয়োজনটাকে, এই যা কিছু আয়োজন সব তারই জন্য, এই ভাবের জায়গা থেকে আয়োজনের সঙ্গে জড়িয়ে থাকতে হবে, যে আমার যত কিছু আয়োজন, যা কিছু আমি করি সব তারই জন্য, আমার জন্য কিছু নয়। হ্যাঁ, এই যে শরীর, এই শরীর তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, এই সবও তার জন্য। আমার খাওয়া, আহার, বিহার, ঘুম, রমণ যাই কিছু করি না কেন সবকিছু তারই জন্য। তো এই নিবেদনটুকু থাকলে পরে ওই সেব্য আর সেবক ভাবটা তখন প্রতিষ্ঠিত হয়। হনুমান যেমন রাম ছাড়া কাউকে জানতো না, বলে যা কিছু হয় সব রামের জন্য, রামের জন্যই লড়াই করেছি, রামের জন্যই আবার ধ্যান করছি। লড়াই ব্যক্তিগত না, আমার জন্য কিছু হয়নি। হনুমানের সঙ্গে রাবণের কোনো সম্পর্ক ছিল না, মানে শত্রুতা ছিল না, কিন্তু সে রামের হয়ে লড়েছে। তো তেমনই যে আমি যাকে ভালোবাসি তার হয়ে আমি আছি, তার সকল কর্মেই আছে, কিন্তু আমার কিছু নেই, এই ভাব। তো এরম ভাব থাকলে ওই যে কথাটা এখানে বলছে যে সেব্য আর সেবক ভাবটা তখন প্রতিষ্ঠিত হয়। তো আরেক জায়গাতে এসে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তোমার সাকার ভালো লাগে না নিরাকার ভালো লাগে, ওই শিষ্যকে প্রশ্ন করছেন। তো এর উত্তর বিভিন্ন সময় রামকৃষ্ণদেব ঠাকুর নিজেও দিয়েছেন যে জলই ভক্তি ঋমে বরফ হয়ে যায়। আছে তো জগতের জল, কিন্তু কখনো যদি হিমটা বেশি হয় তখন সেই তরলই একসময় কঠিন হয়ে যায়, আবার এই তরলই একসময় বাষ্প হয়ে যায়। এই যে তিনটে রূপ,
আমাদের যেমন আমরা চাই সেই হিসাবেই আমাদের সামনে এসে দর্শন হয়, অথবা যখন যে পরিস্থিতিতে যে অবস্থার সঙ্গে আমরা মুখোমুখি হই আমরা তাই দেখতে পাই। তো যখন জ্ঞান সূর্য উদয় হয় তখন কিন্তু সেই বরফটা থাকে না, তখন আবার সেই জলই হয়ে যায়, অথবা এই বোঝা হয়ে যায় যে বরফ শক্ত হলেও আছে কেবল সেই জলই। তো এই যে আমরা যেটা বলছি যে এই জগৎটা হচ্ছে একটা শরীর মাত্র, তো সেই শরীরটাই হচ্ছে সাকার রূপ, আর তার একটা নিরাকার রূপেও আছে পাশাপাশি। তার মানে জগৎ সাকার এবং নিরাকার এই দুইয়েই দাঁড়িয়ে আছে। তো এই কথাটুকু যদি মাথায় রাখা যায় তাহলে এটা বলা যাবে না যে তিনি সাকার কিংবা নিরাকার, একটা অংশে তাকে মানে একটা দিক থেকে তাকে দেখা যাবে না। তো একজন আবার মাঝখান থেকে বলছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না। তো ঈশান আবার উত্তর দিল তখন যে না, সবসময় তা নাও হতে পারে। অশ্বত্থ গাছের বীজ কত ছোট, একটা ছোট্ট বীজ হচ্ছে অশ্বত্থ গাছ, কিন্তু গাছটা যখন হয়, অশ্বত্থ বট গাছ দেখেছেন তো, বিশাল বড় বড় গাছ হয়, তো তার যে বীজটা ছিল সে তো সামান্যই ছিল। তো জীবন এত ছোট নয় যে আপনি যখন তখন হিসাব টেনে দিয়ে বলবেন যে এটার ফল হয়নি। জীবন এত বড় যে জীবনে এর ফল কিভাবে কখন কিভাবে পাচ্ছে কর্তা, সেটা আমরা বাহ্যিকভাবে বিচার করে সেটাকে দেখতে নাও পারতে পারি। আর বিশেষত যতক্ষণ পর্যন্ত জীবন চলমান তখন কোনো কিছু দিয়ে দি এন্ড বা কনক্লুশন টানা যায় না, বলা যায় না যে এই জিনিসটা এখানেই শেষ হয়ে গেল। ওই যে অনেক সময় হয় না, ছোটবেলায় কি একটা আঘাত লেগেছিল, একদম বড় হয়ে গেছে, তখন দেখা গেছে বড় একটা অসুখ হয়ে বেরিয়েছে, এরকম। ছোটবেলার আঘাত বড়বেলায় খুব বড় একটা প্রভাব ফেলেছে, এতদিন ছিল না কিন্তু পরবর্তীতে একটা বড় আকার ধারণ করেছে, এরকম। তো কখন যে কিভাবে জিনিসগুলো হয় আমরা কিন্তু জানি না। তো ঠাকুর বেরোনোর আগে ওই ঈশের বাড়ি থেকে যখন বেরোবেন তখন ঈশানকে বলছেন, ঈশান বাবুকে বলছেন যে তোমাকে দেখলাম তুমি যে সংসারে আছো ঠিক পাখাল মাছের মতো। কেন? ওই ছেলে মেয়ে মানুষ করেছে কিন্তু তারপরও দেখা গেছে ঈশ্বর ভাবনা, ঈশ্বর বিষয়ক কর্ম এসবের মধ্যে কিন্তু খুব আছে। বলে পুকুরের পাকে সে থাকে বটে কিন্তু গায়ে পাক লাগে না, তোমারও ঠিক একই রকম। তোমার সংসার বিদ্যার সংসার আর অবিদ্যার সংসার দুই, কিন্তু পরমংশের মতো তুমি হাঁসের পরমংশের মতো তুমি দুধে জলে থেকে ঠিক দুধটাকে তুমি নিতে পারছো, আবার পিঁপড়ের মতো বালিতে চিনিতে যে মেশানো আছে সেখান থেকে চিনিটুকু তুমি ঠিক বার করে নিতে পারছো। একটু উৎসাহ দিলেন ঈশান বাবুকে। তো সেখান থেকে রামকৃষ্ণদেব ঠাকুর আবার রামচন্দ্রের বাড়িতে যাবেন। রামচন্দ্র, ডাক্তার রামচন্দ্র মনে আছে কিনা, বাগান বাড়ি করেছিলেন, খুব পয়সা হয়েছে ডাক্তারবাবু, কিন্তু খুব ভক্তি আছে তার। তো তিনি সন্ধ্যা নাগাদ রামচন্দ্রের বাড়িতে আসলেন। তো রামচন্দ্রের বাড়িতে যখনই আসেন, রামচন্দ্রের বাড়িতে অনেক ভক্তবৃন্দের সমাবেশ ঘটে, তার প্রতিবেশীরা আসে। মহেন্দ্র গোস্বামী তার এক প্রতিবেশী, তিনিও আসেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই আছে, ফলে তিনি যখনই ঠাকুর যান রামচন্দ্রের বাড়িতে তিনিও আসেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। তো সেই গোস্বামীর সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে বাড়িতে প্রবেশ করার পরে। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না, যারা ভালো বৈষ্ণব তারা শক্তির নিন্দা করে না। তো গোস্বামী বলছে হাসতে হাসতে যে আমাদের বাপ মা হচ্ছে হর পার্বতী। রামকৃষ্ণ ঠাকুর বলছে থ্যাংক ইউ, ভালোই বলেছো বাপ মা, এরকম বলছেন। তারপর গোস্বামী আবার বলছেন যে যারা ভালো বৈষ্ণব তারা কখনো অপরের নিন্দা করে না, কারণ তাতে অপরাধ হয়। এটাকে বলে বৈষ্ণব অপরাধ। সব অপরাধের মাপ আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের মাপ নেই। অপরের নিন্দা করা যাবে না, বৈষ্ণব হয়ে অপরের নিন্দা করা যাবে না, এটা গোস্বামী বলছেন। তো এটার আবার একটু দ্বিমত করলেন রামকৃষ্ণদেব ঠাকুর, বলে না, সবার অপরাধ হয় না। যারা ঈশ্বর কোটি আছে, যারা ঈশ্বরের স্বরূপ, তাদের অপরাধ হয় না। যেমন চৈতন্যদেবের অপরাধ হবে না। চৈতন্যদেব অন্য অনেকের সমালোচনা করতে পারেন, কেন সমালোচনা করবেন? সঠিক পথে চলছে না, অপর কোনো বৈষ্ণব তখন বলছেন যে না তোমার পথ ঠিক হয়নি, তুমি এই করছো না সেই করছো না, এটাও একটা সমালোচনা। কিন্তু তাদের অপরাধ হবে না, কেন? কারণ তারা উচ্চ স্তরে জায়গা থেকে পথ দেখানোর জন্য কথাগুলো বলেন। তো এই গোস্বামী যেটা বলছেন যে বৈষ্ণব হয়ে বৈষ্ণবের নিন্দা করা যাবে না, কি অপরের নিন্দা করা যাবে না, তেমন বৈষ্ণব হলে অপরের
দোষ ধরে দিতে পারবে, তেমন হওয়া লাগবে। উদাহরণ দিয়ে বলছেন, ছেলে যদি বাপকে আলের উপর দিয়ে নিয়ে চলে অনেক সময় পড়ে যেতে পারে, কারণ ছেলে তো নিজেই ঠিকমতো এখনো সে পরিপক্ক হয়নি। কিন্তু বাপ যদি আবার ছেলেকে হাত ধরে নিয়ে চলে আলের উপর দিয়ে, তখন কিন্তু ছেলে আর এদিক ওদিক পড়বে না। তা বাপ মানে কি, যে শ্রেষ্ঠত্ব পেয়েছে, যে সেই জায়গাটা অধিকার করেছে, হ্যাঁ, যে ঈশ্বরকুটি হয়েছে, যে যার শুদ্ধ ভক্তি আছে, সে অপরকে শুদ্ধ দিতে পারে, তখন সে অন্যের সমালোচনা, অন্যের বিষয়ে কথা বলতে পারে। এই কথাটা বলছে, ভালো কথাই বলছে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে আছে তো পথ অনেক, সকল পথকে শ্রদ্ধা ভক্তি করবে, কিন্তু তারপরেও একটা নিষ্ঠা ভক্তি থাকে। প্রত্যেকটা ব্যক্তিরই একটা পছন্দ থাকে, যে আমি তো সব পথকেই পছন্দ করি বা সম্মান করি, শ্রদ্ধা করি, সব ঠিক আছে, কিন্তু একটা জায়গাতে এসে আমার এই জায়গাটা খুব ভালো লাগে। এরকম হয়তো, যেমন যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণকেই ভালোবাসে, তাদের মুখে রামের কথা খুব নেই। আবার যারা রাম ভক্ত তারা রামকেই খুব ভালোবাসে, তাদের মুখে কৃষ্ণের কথা খুব নেই, কিন্তু বিরোধ নেই। হ্যাঁ, যেমন হনুমান রামকে ছাড়া ভালো লাগে, কৃষ্ণকে দেখে পর্যন্ত বলছে যে কৃষ্ণ তোমার এই রূপ তুমি নিতে পারছি না, তুমি যদি অবতারই হও রামের, তাহলে তুমি রামের রূপ দেখাও, তবেই আমি তোমায় মানবো। কৃষ্ণ আবার সেই দর্শন দিলেন রাম রূপে, তখন আবার হনুমান মেনে নিল। গোপীদের এত নিষ্ঠা, কিন্তু সেই দ্বারকায় গিয়ে ওই পাগড়ি পরা রাজা কৃষ্ণকে মেনে নিতে পারছে না, বলে এই কোন কৃষ্ণ। তো ঠাকুর এর আগেও একটা কথা বলেছেন, যে বাড়িতে তো সবাই আছে, পত্নী আছে, দেবর আছে, ভাসুর আছে, অনেক পুরুষ লোক আছে, সবাইকেই পা ধোয়ার জল দেওয়া হয়, খাবার দেওয়া হয়, সেবা করা হয়, কিন্তু তারপরও পত্নী বা বাড়ির স্ত্রী তার নিজের পতিকে যেরূপ সেবা করে, সেই সেবাটা কিন্তু সবাইকে একই রকম ভাবে করতে পারবে না, সেখানে আন্তরিকতা এবং সমর্পণ আরো বেশি থাকে। তো কোথাও না কোথাও ভক্তি সবার প্রতি আছে, কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো জায়গাতে নিষ্ঠা ভক্তি থাকে, যেসব জায়গাতে ভক্তিটা আরো ভীষণ রকম এগিয়ে থাকে। তো এইরকম ভাবে দেখুন, প্রতিটা প্রসঙ্গ জীবনের ক্ষেত্র ধরে ধরে ঠাকুর খুব বুঝিয়ে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন যে এভাবে এভাবে তবে গিয়ে চলতে হয়। তো সেখান থেকে ওই প্রথমে কার বাড়িতে যাওয়া হলো, ঈশানের বাড়ি, ঈশান বাবুর বাড়িতে শিশুর সঙ্গে কথা, এবং এখানে পরে রামচন্দ্র দত্তের বাড়িতে গিয়ে গোস্বামীর সঙ্গে কথা, এই বলে কয়ে সকলে মিলে তখন গাড়িতে উঠলেন, মণিও উঠলেন এবং দক্ষিণেশ্বরে ফিরে আসবেন। তো একটা খানি কথা আমরা শেষ করছি। তো ঠাকুরের মধ্যে দেখুন উদারতা যেমন ছিল, আবার কি হচ্ছে ধরে রাখার একটা জায়গাও ছিল। মণি এক জায়গাতে এসে বলছে যে আমিও কি তাহলে যাব, অনেকদিন তো ঘর ছাড়া, আমি তাহলে একটু কলকাতায় যেতে এসছে, আমি একটুখানি কি করি একটু বাড়ি ঘুরে আসি, দেখি কি হচ্ছে, একটু তাকে একটু চিন্তিত মনে হচ্ছে, অনেকদিন যোগাযোগ নেই, এখনকার মতো তো মোবাইলের জগৎ নয় যে যখন তখন ফোন হচ্ছে হচ্ছে। তো বলছেন যে কয়েক ঘন্টার জন্য আমি তাহলে যাই। তো রামকৃষ্ণদেব ঠাকুর একটু চিন্তিত হয়ে গেলেন, বললেন যে এই তো বেশ ছিলে, আবার যাবে? একটু দ্বিধা বলছেন, উনি খুব খুশি হয়ে অনুমতি দিচ্ছেন না। তো ঠাকুর মণি কিন্তু আর তখন নিজের বাড়িতে গেলেন না, ঠাকুরের সঙ্গে চলে এলেন। তার মণিকে এত কাছে থেকে ধরে রেখেছিলেন, কয়েক ঘন্টার জন্য বাড়িতে ছাড়বেন এতটুকুও চাইছেন না। এরকম যাদেরকে নিয়ে এগোচ্ছেন, ওই যেটা দিয়ে শুরু করেছিলাম আজকে আলোচনাটা, যে কতক্ষণ, প্রথমেই শুরু করেছিলাম কতক্ষণ এই অধ্যাত্মের ভাবনা, ঈশ্বর ভাবনা, ঈশ্বর আলোচনা, এইসব নিয়ে কতক্ষণ, সাধারণ মানুষের মধ্যে কতক্ষণ হলো, তো ঘন্টাখানিক তো হলো, এবার শেষ করুন, পাঠও শেষ করুন, অনেকক্ষণ তো বকলেন। কিন্তু ঠাকুরও বলছেন যে না, ছাড়া যাবে না, এই প্রতি মুহূর্তেরই বিষয়। তো এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো কথা অমৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।